আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত উলামায়ে হযরত, দেশের এবং বিদেশের, দূরের এবং কাছের, আপনারা যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছে আন্তরিক শুকরিয়া ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। উলামা হযরত, আমরা গত দার্সে আলোচনা করেছিলাম আপনার কিতাবুস সিয়াম থেকে। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব কিতাবুস সিয়ামের বাকি অংশ, যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে এখানে? আমার স্ক্রিন এখান থেকে দেখা যায় কিনা এবং আমার কথা শোনা যায় কিনা? আসসালামু আলাইকুম ওস্তাদ জি। স্পষ্ট দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, শুক্রিয়া শুক্রিয়া। তো আমরা গত দর্শে আলোচনা করেছিলাম কিতাবুস সিয়াম। এই কিতাবুস সিয়ামের আপনার কয়টা বাব পড়িয়েছিলাম মনে আছে কারুর? কিতাবুস সিয়ামের আমরা কয়েকটা বাব পড়েছিলাম। তো আমরা আজকে তার পর থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আমরা এই 7টা বাব পড়েছিলাম, এই 8 নম্বর পর্যন্ত চলে আসছিলাম। ওই যে কোরআনের আয়াত মনে আছে, হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, এই পর্যন্ত আমরা এসেছিলাম। ওই সাহাবী তার আপনার সাদা সুতা এবং কালো সুতা রাখার যে বর্ণনা, তো ওই সাহাবীরা কি করতো, এরকম কয়েকজন সাহাবী তারা কি করলেন, এই আয়াত নাজিল হওয়ার পরে তারা ঘরের ভিতরে সাদা সুতো কালো সুতো রাখতেন, দুইটা সুতো বালিশের পাশে রাখতেন। এখন দেখা যায় ফজর রক্ত হয়ে যেত, তারপরেও তারা খাইতেন, কারণ ঘরের মধ্যে এমনিতেই কি থাকে, অন্ধকার থাকে। ঘরের মধ্যে এমনিতেই থাকে অন্ধকার। এরপরে যদি সাদা সুতা কালো সুতা রাখে, অনেক ক্ষেত্রে এটা পার্থক্য করা সম্ভব হয় না। তা আজকে আমরা পড়বো ইনশাল্লাহ 9 নম্বর বাব, বাবু ফাদলিস সুহুরি ওয়া তাকিদি ইস্তিহবাবিহি ওয়া ইস্তিহবাবি তাখিরিহি ওয়া তাজিলিল ফিতর। মানে সাহারি খাওয়ার ফজিলত এবং এই ব্যাপারে তাকিদ প্রদান করা যে সাহারি খাও। অনেকে আছে ওই শেষ রাতে উঠতে পারে না, সেহরি না খেয়ে রোজা রাখে, কিন্তু হাদিসে তাকিদ আছে সেহরি খাও। ওয়া ইস্তিহবাবিহি, এবং এটা কি মুস্তাহাব, সাহারি খাওয়াটাই মুস্তাহাব। ওয়া ইস্তিহবাবি তাখিরিহি, এবং সাহারি শেষ সময়ে খাওয়া। অনেকে 2টার সময় খেয়ে বসে থাকে, এরকম না, সাহারিটা শেষ সময় খাওয়া। ওয়া তাজিলিল ফিতর, এবং তাড়াহুড়া করা ইফতারি
মানে তাড়াতাড়ি ইফতারি করে, অনেক কাছে দেরি করে, অনেক দেরি করে, অনেকে নামাজের পরেও খায়, জাহেলি যুগে এগুলো খাইতো। তো এই ব্যাপারেও সতর্ক করা যে না, তোমরা খাবে, তাড়াতাড়ি খাবে, এবং কি করবে, শেষ সময় খাবে, এবং ইফতারিটাও যখন ওক্ত হয়ে যায় তখন আওয়াল ওক্তে, প্রথম ওক্তেই ইফতার করে নিবে। যখন কি হবে, অস্তমিত হবে, তারপর পরে তোমরা ইফতারি করবে। এই ব্যাপারে হাদিসে আমরা পড়বো, একজন পড়ুন এখান থেকে। 9 নম্বর বাব, একজন পড়ুন, এই যে হাদিস থেকে পড়ুন। হাদ্দাসানা ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া قال أخبرنا هشيم عن عبد العزيز بن صهيب عن أنس قال وحدثنا أبو بكر بن أبي شيبة وزهير بن حرب عن أبي عن ابن علية عن عبد العزيز عن أنس رضي الله عنه وحدثنا قتيبة بن سعيد حدثنا أبو عوانة عن قتادة وعبد العزيز ابن صهيب عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। আল্লাহ রাসূল কি বললেন, তোমরা কি সেহরি খাও, কারণ না সেহরির মধ্যে কি আছে, আল্লাহ পাক বারাকা রেখে দিয়েছেন, সেহরির মধ্যেই বারাকাত আছে। কাজেই সেহরি খাওয়াটা সুন্নাহ। عن عمرو بن العاص أن رسول الله صلى الله عليه وسلم قال فضل ما بين صيامنا وصيام أهل الكتاب আকলাতুস সাহারি। আল্লাহ রাসূল বলেন যে আমাদের মাঝে আর কি, ওই যে আহলে কিতাব যারা, মানে ইহুদিরা, এদের মাঝে পার্থক্য হলো যে ইহুদিরা সেহরি না খেয়ে রোজা রাখে। আমাদের অনেক মুসলমান আছে, ওই রাত্রি খায়, আর এই রাত্রে উঠতে পারে না, ওই রোজা নিয়ত করেই ফেলে একবারেই। অনেকে আবার নামাজ পড়ে না, রোজা রাখে। তো অধিকাংশ মানুষ এরকম আছে যারা শিক্ষিত, এরা নামাজই পড়ে না, কিন্তু রোজা রাখে। পরবর্তী হাদিসটা একই রকম। পরবর্তী হাদিস যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি কি বলতেছেন, আন حدثنا أبو بكر بن أبي شيبة حدثنا وكيع عن هشام عن قتادة رضي الله تعالى عنه تسحرنا مع رسول الله صلى الله عليه وسلم ثم قمنا إلى الصلاة। যে হাদিসের মধ্যে এখানে কি হযরত আবু বকর ইবনে আবি শাইবা তিনি বলতেছেন যে আমাদের কাছে ইমাম ওয়াকি তিনি হাদিস বর্ণনা করেছেন, তিনি হিশাম থেকে, তিনি কতাদা থেকে, তিনি আনাস ইবনে মালিক থেকে, আনাস ইবনে মালিক যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করতেছেন যে ক্বালা তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাথে সাহারি খেয়ে দাঁড়ালাম, সুম্মা কুমনা ইলাস সালাত, রাসূলের সাথে সাহারি খেয়ে সালাতে দাঁড়ালাম। কুলতু, আমি বললাম, হুমা, আপনারা যে সাহারি খেয়ে এই যে নাম ব্যবধান ছিল, কলা খামসিনা আয়াতান, মানে তিনি বলেন যে 50 আয়াত পড়ার মতো সময়, মানে সেহরি খাওয়ার পর আজান দেওয়া হয়, তারপর কি তার নামাজ পড়া।
এখানে কি বল বিখাইরিন, আল্লাহ রাসূল কি বললেন যে দিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে, যতদিন না তারা ইফতার করতে অর্থাৎ এখানে আমাদেরকে দ্রুত সূর্যোদয়, যখন সূর্য অস্তমিত হবে তারপরে, সূর্য অস্তের আগে নয়, যাতে করে ইহুদিদের সাথে সদৃশ না হয়। পরবর্তী হাদিসটা অনুরূপ। পরবর্তী হাদিস, এখানে হচ্ছে এক ব্যক্তি আমরা হাদিসটা একজন পড়ুন, কে বলবেন? জি ওস্তাদ, জি আমি শুনবো। ঠিক, যে একজন পড়ুন। بسم الله الرحمن الرحيم. حدثنا يحيى بن يحيى وابو كريب محمد بن العلاء قال اخبرنا ابو معاويه عن الاعمش عن عمارة بن عمير عن أبي عطية قال دخلت أنا ومسروق على عائشة فقلنا يا أم المؤمنين رجلان من أصحاب محمد صلى الله عليه وسلم أحدهما يعجل الإفطار ويعجل الصلاة والآخر يؤخر الإفطار ويؤخر الصلاة. قالت أيهما الذي يعجل الإفطار؟ হ্যাঁ, قال قلنا قالت عبد الله أيهما يعني ابن مسعود قال قالت كنا عبد كذلك الله كان يصنع رسول الله صلى الله عليه وسلم قال زاد أبو كريب والآخر أبو موسى। তো এখানে বলতেছেন حدثنا يحيى بن يحيى وابو كريب محمد بن العلا قال، তারা দুইজন বলতেছেন আখবারনা আবু মুআবিয়া, তিনি আবু মুআবিয়া আমাস থেকে, তিনি কার থেকে? ওমর ইবনে উমাইর থেকে, তিনি আবি আতিয়া, আবি আতিয়া থেকে। قال دخلت انا ومسروق على عائشة, এই দুইজন ছিলেন তাবিঈ। দাখালতু আনা ওয়া মাসরুক, এই মাসরুক বলা হয়, ইনি একজন প্রখ্যাত তাবিঈ ছিলেন এবং ফকিহ ছিলেন। তার বাড়ি ছিল বসরাতে এবং তিনি ছোটবেলায় চুরি হয়ে যান। তো যেহেতু ছোটবেলায় চুরি হয়ে যান, চুরি করে মানুষ তাকে বিক্রি করে দেয় দাস হিসেবে। তো যেহেতু তিনি চুরিকৃত সন্তান, তাই তাকে মাসরুক বলা হয়। উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা ছাত্রও ছিলেন, তার কাছে অসংখ্য হাদিস তিনি কি বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন থেকে। এবং এই মাসরুক রাদিয়াল্লাহু আনহু তিনি তাবেঈ আর কি। তার পিছনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান, তিনি রমজানের নামাজও পড়েছেন। তো যাই হোক, মুমিনিনা, তারা বলেন যে আমরা উম্মুল মুমিনিনকে জিজ্ঞাসা, রাজুলানি মিন আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সালাত, বলে একজন কি করে ইফতার এবং নামাজ এই দেরি করে,
ইফতার কি করে, এই তাড়াতাড়ি করে, ইয়াজ্জিল তাড়াতাড়ি করে ইফতার, এবং কি দ্রুত পড়ে ফেলে, বেশি দেরি করে না ইফতারি পরে। এরপর বলতেছে ওয়াল আখর ইউআখিরুল ইফতার ওয়া ইউআখিরুস সালাত, তিনি দেরি করে ইফতার বললেন ক্বালা, তিনি বললেন আইয়ুহুমাল্লাযী ইউআজ্জিলুস সালাত, বলে সে কোন ব্যক্তি যে তাড়াতাড়ি ইফতারি করে এবং তাড়াতাড়ি কি করে, নামাজ আদায় করে। ক্বালা কুলনা ইয়ানি ইবনে মাসউদ, বললেন তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। ক্বালাত, আম্মা জান বললেন কাযা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমই করতেন, সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি। এটা কে করতেন? আল্লাহ রাসূল এভাবে করতেন। জাদা আবু কুরাইব, এবং ওয়াল আখারু আবু মুসা আল আশআরী, এবং অপরজনকে ওই যে দেরিতে ইফতার করে দেরিতে নামাজ পড়ে ইনি হলেন আবু মুসা আল আশআরী। তো আল্লাহ রাসূলের আমল কোনটা ছিল? ওইটা আল্লাহ রাসূল করা, ইফতার করা এবং নামাজ। নামাজটাকে বিলম্বিত করি, কোন কোন মসজিদে 30 মিনিট 20 মিনিট এরকম দিয়ে ফেলি, অথচ কিন্তু আপনার মাগরিবের নামাজের আজানের সঙ্গে সঙ্গেই নামাজ পড়াটা হলো উত্তম, এটা সুন্নাহ। যে আজানের পরে বেশি বিলম্বিত না করা। আমরা হাদিসের মধ্যে পড়ছি যে আল্লাহ রাসূল জোহরের নামাজ দেরি করে পড়লেন, আবরিদু বিজ-যুহরা, হ্যাঁ, এরপরে আসরের নামাজও একটু করে পড়লেন। মাগরিবের নামাজ দেখা গেল আজানের পর পরে তিনি নামাজ দাঁড়িয়ে গেলেন, বেশি লেট করেননি। তো এই আমলটা আমরাও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আমরা 10 নম্বর যে বাব আছে সেটা হলো বাবু বায়ানি ওয়াক্তিল ইনকিদাই সাওমি ওয়া খুরুজিন নাহার। সাওমের দিন কি করা, দিনের শেষ হওয়া। এখানে খেয়াল করুন, হ্যাঁ, সাউন্ড কি আমার সাউন্ডের সমস্যা হচ্ছে নাকি অন্য কারো সাউন্ডের সমস্যা হচ্ছে? আমিনুল ইসলাম শায়েখ, আসসালামু শায়েখ আলাইকুম। আমিনুল, জি হুজুর, জি, আমার সাউন্ডটা একটু কম আসতেছে, বেজে বেজে আসতেছে। যে কিসে আটকে হবে? আটকে যাচ্ছে, আটকে কেটে আটকে কেটে যাচ্ছে আসছে, এবং সাউন্ডটা কেটে কেটে জি, আসছে। ও আমার মনে হয় এই আমার এখানে নেটওয়ার্কের সমস্যা করতেছে আর কি। জি 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 হুজুর, হইতে পারে আর কি, মানে ইনশাল্লাহ। এখন ওই আবহাওয়া খারাপ তো, জি জি, হইতে পারে ইনশাল্লাহ। তা সেজন্য ওই মাঝে মাঝে আমার এখানে দেখছি ওই যে কেটে যাচ্ছে আবার আসতেছে, এই মানে যে নেটের স্পিড খুব কম মনে হচ্ছে আমার এখানে। জি ইনশাল্লাহ, আচ্ছা, এমনি তো শুনতে পাচ্ছেন তাই না? বুঝতে পারছি ইনশাল্লাহ, চলুক ইনশাল্লাহ, হ্যাঁ, চলুক ইনশাল্লাহ। হ্যাঁ, জি ইনশাল্লাহ, জি। তো এখানে একদম পড়ুন, সনদ মতন সবাই পড়ুন। এই, হ্যাঁ,
হাদ্দাসানা ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া بسم ওয়া الله আবু কুরাইব الرحمن الرحيم ওয়া ইবনে নুমাইরিন। জি। بسم الله الرحمن الرحيم وبه قال حدثنا يحيى بن يحيى وابو كريب وابن نمير واتفقوا في اللفظ. قال يحيى اخبرنا ابو معاويه قال ابن نمير قال حدثنا ابي وقال ابو كريب قال حدثنا ابو اسامه جميعا عن هشام بن عروه عن أبيه عن عاصم بن عمر عن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا أقبل الليل وأدبر النهار وغابت الشمس فقال أفطر الصائم ولم يذكر ابن نمير فقد. মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। তো এখানে কি বলছে শুধু মতনের দিক খেয়াল করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন আমাদেরকে ইফতারি করার এই যে তাড়াতাড়ি করার একটা সময় নির্ধারণ করে দিলেন। তিনি বললেন ইদা আকবারাল লাইল ওয়া আদবারান নাহার, মানে যখন কি আসে, রাত্র আসে এবং কি দিনটা যখন চলে যায়, অগাবাতিশ শামসু, এবং সূর্য যখন অস্তমিত হয়ে যায়, সূর্য অদৃশ্য হয়ে যায়, ফাকাদ আফতারা সাইমু, তখন সিয়াম পালনকারী রোজা ভঙ্গ করবে। লাম ইয়াযকুর ইবনে নুমাইরিন ফাকাদ, কিন্তু এই যে ফাকাদ শব্দটা আরেকজন রাবী, এখানে তার তিনজন উস্তাদ থেকে তিনি ইমাম মুসলিম হাদিস বর্ণনা করেছেন, কিন্তু এই যে এখানে আপনারা দেখুন যে ইবনু নুমাইর বাকি দুইজন কি বলছে, আফতার সাইম, এখানে ফাকাদ শব্দ বলেনি, তারা বলেছে, কিন্তু ইবনু নুমাইর কি ফাকাদ শব্দটা বলেনি, যে অতঃপর এই শব্দটা তিনি উল্লেখ করেননি। অর্থাৎ আমরা কি করব যে আপনার যখন সূর্য অস্ত হয়ে যাবে এরপরে আমরা কি এই সময় আমরা ইফতারি করব, সূর্য অস্ত হওয়ার পরে। আর যখন সূর্য অস্তমিত হয় তখন কি হয়, দিনের শেষ, রাতের শুরু। আল্লাহ রাসূল একদম ক্লিয়ার করে দিলেন, স্পষ্ট করে দিলেন যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ইফতার করে ফেলি একটু আগেই, এখানে একটা সময় দিয়ে দিলেন, যখন দিনের শেষ হয়ে যাবে রাতের শুরু হবে এবং সূর্য অস্তমিত হবে, তিনটা জিনিস আল্লাহ রাসূল ইন্ডিকেট করলেন, তখন তোমরা ইফতার করবে। এরপর আমরা চলে যাব 11 নম্বর বাব, বাবুন নাহি আনিল উইসালি ফিস সাওম, মানে বিরতিহীন ভাবে রোজা রাখা, এটা নিষিদ্ধ ইসলামে। অনেকে আছে এত সুফি সাহেব, এত ভালো মানুষ যে রোজা রাখতেই থাকে রাখতেই থাকে, কোনো রেস্ট নেই মাঝখানে। এখানে কি বলছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিল উইসাল, আল্লাহ রাসূল ইসলাম এই বিরতিহীন ভাবে, বিরামহীন ভাবে রোজা রাখতে নিষেধ করেছে। তখন আপনার যখন তিনি নিষেধ করলেন, নিষেধ করার পরে ক্বালু, তারা বলতেছে, সাহাবীরা জিজ্ঞেস করতেছে, ইন্নাকা তুয়াসিলু, যে আপনিও তো কি করেন, এই বিরতিহীন ভাবে আপনিও তো রোজা রাখেন, আপনিও রোজা রাখেন। ক্বালা ইন্নী লাস্তু কাহাইআতিকুম ইন্নী উতআমু ওয়া উসকা, তো আল্লাহ রাসূল কি বললেন যে ইন্নী লাস্তু কাহাইআতিকুম, আমি তোমাদের মতো নই, আমি তোমাদের মতো নই, আমার অবস্থা তোমাদের মতো নয়। ইন্নী উতআমু ওয়া উসকা, যে আমাকে খাওয়ানো হয়, পান করানো হয়।
আমাকে খাওয়ানো হয়, আমাকে পান করানো হয়। আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারি যে আল্লাহ তাআলা যদিও তার মধ্যে মানবিক সব গুণাবলী দিয়েছিলেন, কিন্তু নবী আমাদের মতন, অনেকে এরকম বেয়াদবি করে ফেলে, বলে যে নবী তো আমার মতোই, আমার মতোই মানুষ ছিল। আসলে কথাগুলো ভুল। এমনকি আপনারা দেখবেন যারা বিশেষ করে আধ্যাত্মিক জগতে বড় কোনো কিছু হয়, যেমন আমাদের ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, এরপরে বড় বড় মনীষী যারা ছিলেন, তাদের চাল চলন, আচার আচরণ, তারাও মানুষ, আমরাও মানুষ, কিন্তু আমাদের মতো নয়। যেমন আমাদের মাঝে অনেক গুনাহের কাজ দেখা যায়, আমরা করে ফেলি, কিন্তু তাদের ছোটবেলা থেকেই আপনারা তাদের জীবনী পড়লে আমরা দেখতে পাই যে ইমাম বুখারী কেমন ছিলেন, ইমাম মুসলিম কেমন ছিলেন, তারা প্রখর মেধার অধিকারী ছিলেন। ইমাম তিরমিজি, তারা কেমন ছিলেন ইমাম, তারাও মানুষ। তো আমরা তো ওনাদের মতোই না, এটা কিন্তু আসলে বাস্তবতা। তো কিছু লোক তারা বলে যে নবী তো আমার মতোই, এই বেশিতে বেশি হলে আমার বড় ভাইয়ের মতো। এই কথাগুলো সম্পূর্ণ বিভ্রান্তিকর কথা। হ্যাঁ, এক শায়েখ ফতোয়া দিল, কয় যে মোহাম্মদের কবর মানুষ দেখতে আসে, কি দরকার? মদিনা শরীফ জিয়ারত করা হজের অংশ না। কথাটা সঠিক, কিন্তু মদিনা শরীফ জিয়ারত করলে যে অনেক ফজিলত আছে, আল্লাহ রাসূল নিজেই বলেছেন, এই হাদিসের দিকে তেনারা খেয়াল রাখেন না। তো যাই হোক, একটা চক্রান্ত আছে, শয়তানের ওয়াসওয়াসা আছে। তারা আল্লাহ রসুলকে আমাদের, মানে রসুলের সম্মানকে তারা খাটো করতে ব্যস্ত, যে আল্লাহ রসুলের কোন কোন বিষয়টা কম ছিল, এটা কম ছিল, এটা ছিল না, সেটা ছিল না। রসুলকে আমাদের মতো সাব্যস্ত করতে অনেকে ব্যস্ত। এখন আপনারাই বলেন, রসুলকে আমার আপনার মতো? আমরা তো সাধারণ যারা, এই যে যাদেরকে বলে অলিয়া উলিয়া, বড় মনীষী, বড় সাধক, আমরা তো তাদের মতোই না। আপনারা জীবনী পড়ে দেখবেন, তাদের জীবনী ছোটবেলায় একরকম ছিল। হ্যাঁ, এরপরে দেখা যায় তারা কি অনেক আধ্যাত্মিক সাধনা করেন, এবং তারা কি ছোটবেলা থেকে নামাজ রোজা এগুলো কিছুই বাদ দেন না। তাহাজ্জুদ নামাজ, যেমন আমরা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ, উনি বড় একজন আলেম ছিলেন, ভারতবর্ষের নামকরা একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। তো তার জীবনী দেখলে দেখা যায় যে আমরা যেমন চলি, আমাদের সাথে তাদের সাথে অনেক আকাশ পাতাল পার্থক্য আছে। বিষয়টা হলো এটা। তো আমরা যখন সাধারণ একজন মানুষের মতোই না, তাহলে আমরা অলি রসুলের মতো কেমনি হব? আমরা গত দার্সে কি পড়লাম, যে আল্লাহ রসুল ফজরের পরে বাসায় আসতেন, এসে বলতেন কিছু খাবার আছে? তো আম্মাজানরা বলতেন যে না। তখন আল্লাহ রসুল বলতেন যে আমি রোজার নিয়ত করলাম। আমরা গত দার্সে এই হাদিসটি পড়েছি। তাহলে এখান থেকে প্রশ্ন আসবে আপনার, ইন্নী লাস্তু কাহাই আতিকুম ইন্নী উতআমু ওয়া উসকা, নিশ্চয় আল্লাহ আমাকে কি, আমাকে খাওয়ানো হয়, আমাকে পান করানো হয়। এর দলিল অসংখ্য হাদিস রয়েছে। পরবর্তী হাদিস দেখুন, তিনি বলতেছেন ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম ইন্নী উতআমু ওয়া উসকা, একই রকম, অনুরূপ। পরবর্তী হাদিস, তিনি বলেন আনতা তু তুয়াসিলু, আমার মতো কে আছে? এই রসুলকে বলা হলো যে আপনি তো সাওম ইসাল পালন করেন, বিরতিহীন ভাবে আপনি রোজা রাখেন। ক্বালা ইন্নী লাস্তু মিসলাকুম ইন্নী উতআমু ওয়া উসকা। তো আল্লাহ রসুল কি বলেন এখানে, যে তোমাদের কেউ আমার মতো নয়।
ইন্নি উতামু ওয়া উসকা, আমাকে খাওয়ানো হয় এবং পান করানো হয়। তাহলে এর ব্যাখ্যা আমরা আগামী দার্সে ইনশাআল্লাহ নোট করে ফেলবো। পরবর্তী হাদিস অনুরূপ। এর দ্বারা কিন্তু রমজান রোজাকে বোঝানো হয়নি। এরপর আল্লাহ রসুল বললেন পরবর্তী হাদিসে কি, ওয়া আইয়ুকুম মিসলি ইন্নী আবিতু ইউতঈমুনি রব্বি ওয়া ইয়াসকিনি। যে আল্লাহ রসুল বললেন, তিনি বললেন যে আমাকে পান, তো এই তোমাদের মধ্যে কে আছে আমার মতো, তোমাদের মধ্যে আমার মতো কে আছে? এরপর তিনি বললেন যে আমাকে খাওয়ানো হয় এবং কি করানো হয়, আমাকে খাওয়ানো হয় এবং আমাকে পান করানো হয়। এটাই আর কি এর মাফহুম। হ্যাঁ, তো যাই হোক, আমরা চলে যাই 12তম বাব। কত নম্বর বাব? 12তম বাব। একজন একটু এখান থেকে পড়ুন। কি পড়বেন? ওই যে আগে যিনি পড়লেন একটু পড়ুন। بسم الله الرحمن الرحيم. باب بيان أن القبلة في الصوم ليست محرمة على من لم تحرك شهوته. وبه قال حدثني علي بن حجر قال حدثنا سفيان بن هشام بن عروة عن أبيه أن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يقبل إحدى نسائه وهو صائم ثم تضحك. হ্যাঁ, পরবর্তী হাদিসটা পড়ুন, শুধু মতনটা পড়ুন। قلت لعبد الرحمن بن قاسم أسمعت أباك يحدث أن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم كان يقبلها وهو صائم فسكت ساعة ثم قال نعم. এই হাদিসে একই রকম অনুরূপ হাদিস। তো হ্যাঁ, এর পরবর্তী হাদিসটাও পড়ুন। عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يقبلني وهو صائم وأيكم يملك إربه كما كان رسول الله صلى الله عليه وسلم يملك إربه. আচ্ছা, তো যাই হোক, এখানের মধ্যে যে বিষয়টি সেটা হলো যে আম্মাজান থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রসুল সমরত অবস্থায় তিনি তাকে চুমা দিতেন। এরপরে তিনি বলতেছেন ওয়া আইয়ুকুম ইয়ামলিকু ইরবাহ, তোমাদের মধ্যে কে এমন আছে যে সে নিজের ইরবা মানে কামোদ্দীপনা, এটাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম, যেমনি কামাকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামলিকু ইরবা, যেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেন, নিজের কামোদ্দীপনাকে তিনি কি নিয়ন্ত্রণ করতে পারতেন। তোমাদের মধ্যে এমন কে আছে? এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার যে ইরবা, নিজেকে কন্ট্রোল করা, এটা আল্লাহ রসুলের মধ্যে সবচাইতে বেশি ছিল। তো নাস্তিকরা একটা প্রশ্ন ছুড়ে দিবে আপনার কাছে যে দেখছো মোহাম্মদ নাউজুবিল্লাহ যে তিনি বিয়ে করছে কয়টা? তিনি 13টা বিয়ে করছে। নাস্তিকরা এরকম কথা বলে।
তো এখানে দেখুন, আশ-শুবহাতু হাওলাল ইসলাম, মানে ইসলাম নিয়ে নাস্তিকরা যে কথাগুলো বলে, ব্লগাররা যে কথাগুলো বলে, যেগুলো পড়ে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। তো এখানে এরকম আরো অনেক বিষয় আছে। তার মধ্যে একটা বিষয় হলো যে রসুল কি, তোমাকে নবী মোহাম্মদ, এরকম খুব খারাপ ভাষায় তারা বলে যে বিয়ে করছে 13টা। নাউজুবিল্লাহ। হ্যাঁ, সে তো নিজেই তো কি, তার অবস্থা খারাপ ছিল। এরকম নাস্তিকরা বলে। কখনোই ব্লগারদের কোনো লেখাও পড়বেন না, এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। মানে এমন ভাবে তারা লেখে ব্লগ গুলো যে একজন সাধারণ মানুষ পড়েও কি সেও বিস্মিত হয়ে যাবে। বললো আসলে তাই তো তাই। কিন্তু দেখুন এখানে, তিনি যে বিবাহ করেছিলেন একদম রাসূলুল্লাহ ইসলামের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা, তার ইন্তেকাল হয়েছে। তার ইন্তেকালের আগে আল্লাহ রাসূল কাউকে বিবাহ করেননি। এবং যখন তার ইন্তেকাল হয়েছে তখন আল্লাহ রাসূলের বয়স কত? তখন আল্লাহ রাসূলের বয়স এই 55 বছর। মানে ওই যে একটু আমার একটু হতে পারে। তো এই যে 55 বছর, দেখা যায় যে আল্লাহ রসুল, একটা মানুষের মূলত যে শক্তির শারীরিক শক্তিটা, এর দেখা যায় পরবর্তী এই যে 8 বছরে বাকি স্ত্রী তিনি গ্রহণ করেছেন 8 বছরের মধ্যে। তো একটা মানুষ 55 বছর বয়সে এমনিতে তার শরীরের কি থাকে, তার শরীরের শক্তিগুলো কমে যায়। তো এই বয়সে একটা মানুষ কেন করেছেন, এগুলো সব আল্লাহ পাকের নির্দেশ ছিলেন। উনি যেগুলো করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। এরপরে আল্লাহ পাক কি বললেন? এই আয়াতটা নাজিল করলেন সূরা আহজাবের আয়াত। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে আল্লাহ রসুলের কি, এখন আপনি হাদিস পেয়ে আমল করা শুরু করলেন। হাদিস তো সহি পাইছি, একটা হাদিস, হাদিস সহি, মুসলিমের হাদিস। হ্যাঁ, শুরু করলেন। তো এখন এই হাদিসের মধ্যে প্রথম হাদিসে কি আছে? যে আল্লাহ রসুল করেছেন, এখন আপনি সুন্নত মনে করে করা শুরু করলেন। এদিকে এখন রোজাটা ভেঙে গেল। তো এই করতে করতে দেখা যায় আপনি আরো গভীরে চলে গেলেন। এই কাজ করার পরে আপনি আরো গভীরে চলে গেলেন। তো এই সময় আপনার কি সওমের কাফারা হয়ে গেল কিন্তু। এরপরে মাসালার মধ্যে আসছে, যদি মহিলাকে জোরপূর্বক করা হয় তাহলে মহিলারও কাফারা দেওয়া লাগবে না, শুধু পুরুষ কাফারা দিবে। কিন্তু মহিলা যদি স্বেচ্ছাই করে তাহলে মহিলাকেও কাফারা দেওয়া লাগবে। এটাই হলো বিশুদ্ধ মতামত। এর পরবর্তী হাদিস, এখানে আমাদের একটা গুরুত্ব কথা বলেছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলু ওয়া হুয়া সাইমুন ওয়া ইবাশিরু ওয়া হুয়া সাইমুন ওয়ালাকিন্নাহু আমলাকুকুম লিইরবিহি। তিনি বলেন যে তিনি সামরত অবস্থায় তাদেরকে চুম্বন করেছেন, স্পর্শ করেছেন, তবে তিনি তার কি, ওয়ালাকিন্নাহু আমলাকাকুম লিইরবিহি, তিনি তার এই যে কামোদ্দীপনা, এটাকে নিয়ন্ত্রণ করতে তোমাদের চাইতে বেশি শক্তিশালী ছিলেন, তোমাদের চাইতে অনেক শক্তির মালিক ছিলেন তিনি। আমরা এর পরবর্তী ভাবে চলে যাই। তাহলে আমরা যে হাদিস থেকে পড়লাম, যে বিষয়টি জানলাম সেটা হলো যে সমরত অবস্থায় এই কাজগুলো করলে আমাদের জন্য সমস্যা আছে, কারণ আমরা এরকম রসুলের মতো না।
ঠিক আছে, আমরা কি নই, আমরা এরকম রসুলের মতো এরকম শক্তি আমরা রাখি না। তো আমরা এরপরে পড়বো বাবু সিহাতি সাওমি মান তালা আলাইহিল ফাজরু ওয়া হুয়া জুনবুন। মানে যদি কোনো ব্যক্তি জানাবাত অবস্থায় ভোর করে ফেললো, তাহলে তার মাসালাটা কি? মানে সে রোজার মাসে কি করেছে, আহ ওই ওই অবস্থায় ছিল কিন্তু সে ভোর করে ফেলেছে আর কি। তো এখানে হাদিসের মধ্যে বলতেছে যে আল্লাহ রসুলের সময় কি হতো সেটা এখানে উল্লেখ করেছেন। একজন পড়ুন এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মতন থেকে ক্বালা সামি'তু আবা হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইয়াকুসু ওয়া জি, হুয়া ফি কসাসিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। قال سمعت أبا هريرة رضي الله تعالى عنه يقص يقول في قصاصه من أدركه الفجر جنوبا فلا يصوم. فذكرت كذلك لعبد الرحمن بن الحارث لأبيه فأنكر ذلك. فانطلق عبد الرحمن وانطلقت معه حتى دخلنا على عائشة رضي الله تعالى عنهما رضي الله تعالى عنها وأم سلمة رضي الله تعالى عنهما. ফাসআলহা আব্দুর রহমান যালিকা আন فسأله যালিক। عبد الرحمن عن ذلك قال فكلتهما قالت كان النبي صلى الله عليه وسلم يصبح جنوبا من غير حلوم ثم يصوم. قال فانطلقنا حتى دخلنا على مروان فذكر ذلك له عبد الرحمن فقال مروان عزمت عليك إلا ما ذهبت إلى أبي هريرة رضي الله تعالى عنه فرددت عليه ما يقول. قال فجئنا أبا هريرة رضي الله تعالى عنه وأبو بكر حاضر ذلك كله. قال فذكر له عبد الرحمن فقال أبو هريرة أهما قالته لك؟ قال نعم. قال هما أعلم. হ্যাঁ, এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হলো যে এখানে প্রশ্ন যে মান আদরাকাহুল ফাজরু জুনুবান ফালা ইয়াসুমু। যদি কোনো ব্যক্তি মানে অপবিত্র অবস্থায় ভোর করে ফেলে, তাহলে তার অবস্থা কি হবে? তার অবস্থা কি হবে সেটা তিনি বলতেছেন। বলে তাবি বলতেছে ফান কারা জালিক, এই বিষয়টা তিনি অপছন্দ করেছেন। ফানতালাক আব্দুর রহমান ওয়ান্তালাকতু মাহু হাত্তা দাখালনা আলা আয়েশা। মানে সাহাবীরা এখানে বলতেছে কার থেকে হাদিসটা আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ইয়াকুসু ইয়াকুলু ফি কসাসিহি। এই যে একটা ঘটনা, বলে মান আদরাকাহুল ফাজরু জুনুবান ফালা ইয়াসুমু। যে ব্যক্তি ফজর করলো অপবিত্র অবস্থায়, তো কেউ কেউ বলতেছে তার কিছু রোজা হবে না। এই বিষয়টা ঘটনা আছে। ফাযাকারতু যালিকা লি আব্দুর রহমান ইবনুল হারিস লিয়াবিহি। এই বিষয়টি
আব্দুর রহমান ইবনে হারেসের কে জানানো হলো ফাআনকারা যালিকা, তিনি এই বিষয়টা অপছন্দ করলেন। ফানতালাকা আব্দুর রহমান আনতালাকতু মাহু, বলে হাত্তা দাখালনা, আমরা কি করলাম, আমরা উম্মুল মুমিনিন আয়েশার কাছে গেলাম এবং উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে আমরা গেলাম। ফাসালুহুমা ক্বালাত, আমরা এই ঘটনা উল্লেখ করলাম, কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসবিহু জুনুবান, তখন তিনি বললেন, ক্বালাত কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসবিহু জুনুবান মিন গায়রি হুলুমিন সুম্মা ইয়াসুমু, যে আল্লাহ রাসূলের কি এরকম অবস্থায় তিনি ফজরের সময় হয়ে গেছে, তিনি কি করেছেন, তিনি রোজা রেখেছেন। ফানতালাকনা হাত্তা দাখালনা আলা মারওয়ান ফাযাকারা যালিকা লাহু আব্দুর রহমান ফাকালা মারওয়ান আযামতু আলাইকা ইল্লা মা যাহাবতা ইলা আবি হুরায়রা ফারাদাততা আলাইহি মা ইয়াকুলু ক্বালা ফাজি'না আবা হুরায়রা ওয়া আবু বকরিন হাদিরু যালিকা কুল্লিহি ক্বালা ফাযাকারা লাহু আব্দুর রহমান ফাকালা আবু হুরায়রা আহুমা ক্বাতালাহু লাক ক্বালা নাআম ক্বালা হুমা আ'লাম। এখানে বলতেছেন, তো মারওয়ান কি করলো, এই মারওয়ান তিনি একটা কি করলেন, তিনি ওই যে তার কাছে সংবাদ পাঠালেন, কার কাছে, উম্মু সালামার কাছে, যে ওই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করার জন্য যার কি জানাবাত অবস্থায় যার ভোর হলো, সে কি করবে, সে কি রোজা কাজা করবে নাকি রোজা রেখে যাবে। তো তিনি বলতেছেন যে না, এই ব্যাপারটা হলো আহ যদি কোনো ব্যক্তি কি করে, তার স্বপ্নদোষ হওয়া ব্যতীত যদি সে আগে একটা করে থাকে, মানে এরকম অপবিত্র অবস্থায় থাকে, স্ত্রী সহবাসত অবস্থায় কি হয়, ভোর হয়, তাহলে সে কি করবে না, সেই রোজাটা আর পরবর্তীতে পালন করা তার কোনো দরকার নেই, তার রোজা হয়ে যাবে, কইতে কোনো সমস্যাও নেই। হ্যাঁ, তো আর একটা ইসের মধ্যে আছে, আপনি রোজা রেখে সেহরিকে ঘুমিয়ে পড়েছেন, আপনার যদি কারোর এরকম স্বপ্নের মধ্যে খারাপ কিছু দেখে, তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। এটাই হলো মাসালা। এর পরবর্তীতে আমরা চলে যাব বাবু তাকলিদ তাহরিমিল জিমাই ফি নাহার রমাদান, রোজার মাসে দিনের বেলায় কি স্ত্রী সহবাস করা। আলা সাইমি উজুবিল কাফারাতিল কুবরা, তাহলে ওই সিয়ামরত ব্যক্তির মানে বড় কাফারা ওয়াজিব হবে। ও বায়ানিহা ওয়া আন্নাহা তাজিব আলাল মুয়াসসিরি ওয়াল মাসির, ওয়া তাসবুতু ফি জিম্মাতিল মুয়াসসিরি হাত্তা ইস্তাতিউ, মানে বলতেছে রমজান মাসে দিনের বেলায় রোজার সামরত অবস্থায় স্ত্রী সহবাস করা এটা কি কঠিন ভাবে হারাম, এবং তার উপরে কি হবে, কাফারা ওয়াজিব হবে, কাফারাতুল কুবরা, বড় ধরনের কাফারা ওয়াজিব হবে। এবার বলতেছে ওয়ান্না তাজিবু, এবং তার উপর ওয়াজিব হবে আলাল মুয়াসসিরি ওয়াল মুআসসিরি, মানে সে ধনী হোক বা গরিব হোক, সে খুব ধনবান ব্যক্তি হোক, সামর্থ্য হোক, অথবা কি অসামর্থ্য হোক। ওয়া তাসবুতু ফি জিম্মাতিল মুআসসিরি হাত্তা ইস্তাতিয়া, তবে
যদি কোনো ব্যক্তির অবস্থা খুব খারাপ থাকে, যে ভালো অবস্থা না থাকে, যে কাফারা দেওয়ার মতো সামর্থ্য নেই, সে কি পরে যখন সচ্ছলতা আসবে তখন আদায় করবে। এখানে কি বলতেছেন, عن أبي هريرة رضي الله عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم قال هلكت يا رسول الله قال وما أهلكك قال وقعت على امرأتي في رمضان। এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি। তা আল্লাহ রাসূল বলেন, তুমি কিভাবে ধ্বংস হলে? কিসে তোমাকে ধ্বংস করলো? কওয়ালা, তিনি বলেন যে ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান, ইয়া রাসূল, আমি তো রমজান, আমি তো স্ত্রীর সাথে মানে মিলিত হয়ে গেছি। এরপর বলতেছেন, আল্লাহ রাসূল বললেন, ক্বালা হাল তাজিদু মা তু'তিকু রাকাবাতান, আচ্ছা তোমার কি কোনো দাসী আছে যাকে তুমি আজাদ করে দিতে পারো? মা তু'তিকু, তোমার কি কোন দাসী নেই? রাকাবাতান, আজাদ করার মতো কোনো দাসী কি তোমার আছে? ক্বালা লা। আল্লাহ রাসূলের একটা নিয়ম ছিল, তিনি কি করতেন, আপনার ইসলামের নিয়ম, এই দাস দাসীর প্রচলন তিনি বিদায় হজেও বলে গিয়েছেন যে এটা তোমরা করবে না। তো যেহেতু সাহাবীর কাছে নাই, ক্বালা ফাহাল তাসতাতিউ আন তাসুমু শাহরাইনি মুতাতাবিআইনি, আল্লাহ রাসূল বললেন, তুমি কি পারো না 2 মাস একাধারে রোজা রাখতে? ক্বালা লা। ক্বালা ফাহাল তাজিদু মা তুতঈমু 60 মিসকিনান, আল্লাহ রাসূল বললেন, তোমার কাছে কি 60 জন মিসকিনকে খাওয়ানোর মতো তোমার সামর্থ্য আছে কিনা? ক্বালা লা, সাহাবী বললেন না। ক্বালা সুম্মা জালাসা, আল্লাহ রাসূল বললেন, তাহলে তুমি বসো, তুমি এখানে বসো। ফাউতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাকিন ফীহি তামরুন, তখন আল্লাহ রাসূলের কাছে এক ঝুড়ি খেজুর আসলো। ফাকালা তাসাদদাক বিহাযা, তখন তখন আল্লাহ রাসূল বলে, তুমি এই খেজুরগুলো সদকা করে দাও। ক্বালা আফকারা মিন্না, তখন সে লোকটি বলল, আফকারা ইসমে তাবজিল, আফআলা আহসানা ওজনে, যে আমার থেকে আর অধিক ফকির কে আছে, মানে আমার থেকে দরিদ্র আর কে আছে ইয়া রাসূলুল্লাহ? ফামা বাইনালা বাতাইহা আহলু বাইতিন আহওয়াজু ইলাইহি মিন্না। তো তিনি বললেন যে এই উপত্যকায়, এই বাতায়, এই 2 উপত্যকার মধ্যে, অর্থাৎ তিনি বললেন এই যে মদিনার যে উপত্যকা আছে, কঙ্করময় যে প্রান্তর আছে, আমার থেকে গরিব মানুষ আর কে আছে ইয়া রাসূলুল্লাহ? ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল হেসে দিলেন। হাত্তা বাদাত আনিয়াবুহু, এবং আল্লাহ রাসূলের দাঁতগুলো, সামনের দাঁতগুলো প্রকাশ পেয়ে গেল। ক্বালা, আল্লাহ রাসূল বললেন, ইজহাব, চলে যাও, ফাতইমুহু আহলাকা, চলে যাও এবং তোমার কি, তুমি নিজে খাও এবং তোমার পরিবার নিয়ে তুমি খাও, তুমি এবং তোমার পরিবার মিলে এই খেজুরগুলো খাও গা, যাও। মানে তাকে 3টা জিনিস জিজ্ঞেস করলেন, যে তুমি, প্রথমে জিজ্ঞেস করলেন কি, তুমি কি 2 মাস একাধারে রোজা রাখতে পারবে? সাহাবী বলল না। এরপর কি বললেন, 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে? সে বলল যে না। তাহলে রাসূল কি বললেন, এই তুমি এখানে বসো। দেখা গেল কি, এরপরে
ওই যে ছোট ঝুড়ি ভর্তি খেজুর হাদিয়া নিয়ে আসলো আল্লাহ রসুলের কাছে। তা আল্লাহ রসুল বললেন, তুমি এগুলো সদকা করে দাও। তখন সাহাবী কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দুইটা উপত্যকা আছে, এই উপত্যকার মধ্যে আমার চাইতে গরিব মানুষ আর কে আছে ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আফকারা মিন্না, আমার চেয়ে ফকির আর কে আছে? তখন আল্লাহ রসুল কি বললেন, হেসে দিলেন এবং কি বললেন, যাও তুমি এবং তোমার পরিবার যেই খেজুরগুলো তোমরা কি খাও। তাহলে আমরা এখানে ইচ্ছাকৃত রোজা যদি কেউ ভঙ্গ করে তার কাফারা আমরা এখানে জানতে পারলাম যে 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়াবে, অথবা কি এই যে বাকি যে কাজগুলো আছে এগুলো সে করবে। হুম। এরপরে আমরা চলে যাব আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে 17 নম্বর যে বাবটা, এই বাবের মধ্যে বলতেছে বাবু তাখয়িরি ফিস সাওমি ওয়াল ফিতরি ফিস সাফারি, যে এই ভ্রমণকালে কি করা, রোজা না খাও না রাখার কি আছে, এখতিয়ার আছে। ইচ্ছা করলে কি ভাঙতেও পারে। আন আবিহি আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহা ক্বালাত সালা হামজা ইবনে আমরিন আল আসলামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সিয়ামি ফিস সাফার, আল্লাহ রসুলকে সফররত অবস্থায় সিয়ামের সম্পর্কে জিজ্ঞেস করা হলো। ফাকালা ইন শি'তুম ফাসুম ওয়া ইন শি'তা ফাআফতির, যদি তোমার ইচ্ছা হয় তুমি তুমি কি করতে পারো, সাওম পালন করবে, ইচ্ছা হলে কি তুমি ভাঙতেও পারবা। আল্লাহ বলছেন ওয়া ইন কুনতুম আলা সাফারিন, এই যে আয়াত বলছেন এখানে যে সফররত অবস্থায় আপনি কি করবেন, এখানে যদি আপনার কষ্ট না হয় আপনি রাখতে পারেন, আর কষ্ট হলে ছেড়েও দিতে পারেন। তবে এখানে যে বিষয় সেটা হলো যে পাবলিকের সামনে আপনি কিছু খাবেন না। কইলে আমি কি আছি, এটা খাওয়া নিষেধ আছে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা সওমরত অবস্থায় কখনো কি করব না, যদি কোনো কারণে সওম না রাখতে পারি তাহলে কি পাবলিকের সামনে এভাবে খাবো না। তবে আমাদের জন্য অবকাশ রয়েছে। কারো কোনো প্রশ্ন আছে? আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাই যদি হুজুর। হ্যাঁ বলেন, কার কি প্রশ্ন আছে বলেন। আচ্ছা, শুক্রিয়া। আজকে উপস্থিত অনেক কম আছে, মনে হয় খেলা দেখছে। তাহলে আমি কিছু প্রশ্ন করি, বলেন তো ইয়াউমুশ শাক কি? ইয়াউমুশ শাক, প্রশ্ন না থাকলে আমি প্রশ্ন করি, ইয়াউমুশ শাক কি বলে? মানে সন্দেহের দিন। জি, শাবান মাসের 29-30 তারিখে হ্যাঁ, ইয়াউমুশ শাক, শাবান মাসের 29-30 তারিখকে বলা হয় ইয়াউমুশ শাক ইয়াউমুশ বলা শাক। হয়। হ্যাঁ, জি শুক্রিয়া। সাওমে উসাল, এখানে যে একটা আয়াত, জি, একটা ইবারত, যে জি, আইয়ুকুম মিসলি ইন্নি আবিতু ইতইমুনি রাব্বি ওয়া ইসকিনি, এখানে একটা কথা বলেছেন যে আমার মতো তোমাদের মাঝে কে আছে। এরপর বলতেছেন ইন্নি আবিতু ইতইমুনি রাব্বি ওয়া ইসকিন, আমার রব
যে আমি যখন কি রাত্র যাপন করি তখন আমার প্রভু আমাকে পানাহার করান। তো এটা তো সবার মধ্যে জন্য না। মাঝে একটু গল্প করি আর কি, হ্যাঁ, পড়া তো শেষ। মাঝে এক লোক বলছে আমার এক মুসল্লিকে, হুজুর আমি ওই নতুন ঘের কাটছি, ঘের কাটার পরে তবলিগে চলে গেছি। তো যাওয়ার পরে এই বন্যার সময় তো 40 দিন আল্লাহ রাস্তায় ঘুরে আসছি। তো আসার পরে চিন্তা করলাম যে নতুন ই করছি, দেখি মাছও ভরপুর। তো কয়, হুজুর এমন পরিমাণ মাছ আসছে, শুধু আল্লাহ বরকত আর বরকত দিছে, মানে পাবলিকের মাছ আসছে ওনার ঘেরে। দেখেন, এই চিন্তা করে আর এক পাবলিক সেও গেছে কি তবলিগে। এখন সবার তো আর সমান একই আসবে না। এই বেচারা আসছে, সে কয় যে আমার আসে না কেরে। তো যাই হোক, এটা হলো ইয়াকিনের ব্যাপার। তো আমরা আসলে আল্লাহ রসুলকে যে সামর্থ্য দিয়েছিলেন, 40 জন নবীর ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। তো আমরা আজকে এ পর্যন্তই রাখতেছি, অনেকের ব্যস্ততা আছেই আছে। তাহলে আজকে এ পর্যন্ত আমরা রাখতেছি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আপনারা। এখানে যে আমরা যে বিশেষ করে গত দার্সে যেগুলো দেওয়া হয়েছিল, যে সম কাকে বলে, এটা কখন ফরজ হয়, এর শাব্দিক পারিভাষিক অর্থ কি, এগুলো সবাই পারবেন। এবং একটা প্রশ্ন আসে, হাল ইয়াজুজু লানা আন নাসুম ওয়া নুফতিরু বিগাইরি রুয়াতিল হিলাল। এই কি বলতেছিলাম ভুলে গেছি। ও, আমাদের জন্য কি চাঁদ না দেখে রোজা রাখা যাবে কিনা, এরকম প্রশ্ন আসে। আবার এক ব্যক্তি সৌদি আরব থেকে আমাদের দেশে আসতেছে, তো ওই দেশে চাঁদ দেখে আসছে, আমাদের দেশে এসে বললো যে আমি তো চাঁদ দেখে আসছি। তা আসলে আমাদের সর্বমোট কথা হলো, যার যার দেশ, আমরা সেই এলাকা দেশ, আমরা সেই এলাকা ভিত্তিক কি করি, নামাজ রোজা করি। তো আমাদেরও যখন আমরা আমাদের এলাকার মধ্যে চাঁদ দেখতে পাবো, তখনই আমরা রোজা শুরু করব, এবং তখনই আমরা কি করবো, ঈদ করব। বিষয় হলো এটা, এছাড়া আর কিছু না। এরপরে আর কোনো প্রশ্ন আছে? যেমন আরেকটা প্রশ্নের কথা বললাম, সম ইসাল সম্পর্কে বলা হয় যে একটা মানুষ যদি একাধারে রোজা রাখে তাহলে তার শরীর স্বাস্থ্য ভেঙে পড়ে, কিন্তু একাধারে রোজা রাখলে তার শরীর স্বাস্থ্য ভেঙে পড়ে। তো আমরা এখান থেকে যে হাদিসগুলো পড়া হলো, আল্লাহ তাআলা আমাদেরকে এরপর আমল করার তৌফিক দান করুক। তাহলে আপনারা এখান থেকে ওই যে আয়াতের যে এটা, ইন্নী আবিতু ইতঈমুনি রব্বি ওয়া ইসকিনি, এই বাক্যাংশের ব্যাখ্যাটা ভালো করে পড়বেন, খাতায় নোট করে ফেলবেন, আমাকে দেখাবেন। এখানে কিছু রাবী আসতাদের জীবনী, মাসরুক কে ছিল, এরপরে আম্মা জান আয়েশার জীবনী, আপনারা জীবনী 3টা পড়বেন এবং নোট করে রাখবেন ইনশাল্লাহ। আশা করি আপনাদের অনেক উপকার হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। من الشيطان